হ্যালো এভরিওয়ান, চলো আজ তাহলে তোমাদের সাথে আমার বেড়াতে যাওয়ার গল্পটা শেয়ার করা যাক। আমরা কবে কোথায় গিয়েছিলাম, কোন হোমস্টেতে ছিলাম, সেখানকার খরচায় বা কেমন, সব এই ভিডিওতে শেয়ার করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। ও হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো এবং লাইক করো। 25শে ডিসেম্বর বড়দিনের ছুটি পড়ায় বাবা আর বোন বেড়াতে এসেছিল আমাদের বাড়িতে, আর মা তো এখানেই ছিল। সবাই মিলে ঠিক করলাম শিটং বেড়াতে যাব, সাথে দার্জিলিংও ঘোরা হয়ে যাবে। 24শে ডিসেম্বর সকাল সকাল সব লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার সময় গরম গরম পরোটা আর মোমোর সাথে ব্রেকফাস্ট সারলাম। দেখতে দেখতে পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা, ফুলঝাড়ু গাছের বাগান আর কমলালেবুর বাগান পেরিয়ে যখন অবশেষে হোমস্টেতে গিয়ে পৌঁছালাম, তখন ওই প্রায় 12:30 মতো বেজে গেছে। হ্যাঁ, এটাই হলো শিটংয়ে আমাদের হোমস্টে, সুবর্ণা হোমস্টে। অনেকটা খোলামেলা জায়গা, সামনেই পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ। এসব ছাড়াও এনাদের অ্যাকোমোডেশন, ফুড কোয়ালিটি সব কিছুই খুব ভালো ছিল। এই যে এটা হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা শিটংয়ে একটা রাতের জন্য ছিলাম। বেশ গোছালো, এবং এই যে জানলাটা দেখছেন সামনে, এই জানলার পর্দা সরালেই খুব সুন্দর একটা পাহাড়ি ভিউ পাওয়া যায়। খুব সংক্ষেপে বলতে গেলে পাহাড়ে একটা রাত কাটানোর জন্য আমরা ঠিক যেমনটা কল্পনা করি ঠিক তেমনটাই ছিল আমাদের এই হোমস্টে। যেহেতু আমাদের পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়েছিলাম। যেহেতু একটু পরেই সন্ধে নেমে যাবে, তাই আমরা বাইরেটা একটু ঘুরে দেখতে বেরিয়েছিলাম। এটা আমাদের হোমস্টে ওনারদের নিজস্ব কমলালেবু গাছ। আর একটা আছে, ওই যে দেখুন একটা গাছের মধ্যে কতগুলো কমলালেবু ধরে আছে। শিটংয়ের প্রায় প্রত্যেকটি বাড়িতেই কমলালেবুর গাছ কম বেশি দেখা যাবে। এমনিতেই আমার পাহাড়ে বেড়াতে গেলে বেশিক্ষণ রুমের মধ্যে বসে থাকতে ইচ্ছে করে না। মনে হয় এই খোলা আকাশের নিচে বসে পাহাড়ের এই নিস্তব্ধতাকে যতক্ষণ উপভোগ করা যায় ততক্ষণ করে নিই। যাই হোক, এরপর আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ সন্ধেবেলায় আমাদের জন্য একটা চমক অপেক্ষা করছিল। সন্ধে ওই 6:30টার দিকে ওনারা আমাদের রুমে স্ন্যাক্স দিয়ে যান। স্ন্যাক্সে ছিল পকোড়া আর গরম গরম চা। তারপর এই যে আসল জিনিস, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, এই যে এই পিচ্চি বুড়িটা, এর নামটা আমার ঠিক মনে আসছে না। ইনি হলেন আমাদের হোমস্টে ওনারের মেয়ে। সন্ধেবেলায় আমাদের জন্য যে বনফায়ারের আয়োজন করা হয়েছিল, ইনি তার তোড়জোড় ইতিমধ্যে শুরু করে দিয়েছিলেন। আপনারা চাইলে এই সুবর্ণা হোমস্টেতে ওনারা বারবিকিউ এবং বনফায়ারের ব্যবস্থা আলাদা করে দিতে পারেন, তবে তার জন্য এক্সট্রা চার্জ লাগবে, যেটা হোমস্টের রেটের সাথে ইনক্লুডেড নয়। পাহাড়ের এই সন্ধেটা নিয়ে আলাদা করে আর কি বলি বলুন তো। শুধু এটুকুই বলতে পারি, এই সন্ধেটা আমি সারা জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। নিজের প্রিয়জনদের সাথে বনফায়ারের সামনে বসে আগুন পোহাতে পোহাতে গল্প, গান, আড্ডা, আরও কত কী। এটা এমনই একটা সন্ধে ছিল যেমনটা আমি ঠিক কল্পনা করতাম, কিন্তু এটা যে এভাবে বাস্তবায়িত হবে সেটা কখনো ভাবতে পারিনি। মনে হচ্ছিল এই সময়টাকে যদি কোনোভাবে ধরে রেখে দেওয়া যেত, যদি এই সময়টা আর না পেরিয়ে যেত, তাহলে খুব ভালো হতো। সব কিছুই হচ্ছে যখন একটু নাচ না হলে হয়। এই যে আমি আর আমার পার্টনার একটু গানের তালে তালে নেচেও নিয়েছিলাম। আর এভাবেই গল্প করতে করতে কখন যে সন্ধে থেকে রাত্রি হয়ে গেছে তা আমরা খেয়ালই করিনি। পাহাড়ে এখানে ওনারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন, আবার ভোর থেকে উঠে কাজে লেগে পড়েন। তাই পাহাড়ে রাত্রি 9টা মানে অনেকটাই রাত। আগুনের সামনে থেকে উঠে খাওয়া দাওয়া করে সেদিনের মতো আমরা ঘুমোতে গেলাম। আমার এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারাও কি পাহাড়ে এরকম বনফায়ারের সামনে কোনো রাত কাটিয়েছেন? কাটিয়ে থাকলে সেটা কোথায়? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।